ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি বকুল রহমান। আমি আজকে আপনাদের সামনে আলোচনা করতে যাচ্ছি ফ্রিল্যান্সিং নিয়ে। তো ফ্রিল্যান্সিং বলতে আমরা তো সাধারণত মুক্ত পেশাকে বুঝি। তো চলুন দেখা যাক আজকে আমরা আমাদের এই টিউটোরিয়ালে কি কি বিষয় নিয়ে আলোচনা করছি। আমাদের আজকের টিউটোরিয়ালে মোট 5টি বিষয় নিয়ে আলোচনা করা হবে। তার প্রথম হচ্ছে ফ্রিল্যান্সিং কি, ফ্রিল্যান্সিং ফ্রিল্যান্সিং এ আমরা কিভাবে টাকা আয় করতে পারি, কোনো ভয়ঙ্কর 3 নাম্বার, কোনো ভয়ঙ্কর জ্ঞান ছাড়া কি আমরা ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে টাকা আয় করতে পারবো, আমরা ফ্রিল্যান্সিং এর কাজগুলো কোথায় থেকে পাবো এবং কিভাবে পাবো। তো আস্তে আস্তে আমরা এই 5টা বিষয় নিয়ে আলোচনা করব। আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ। ওকে, তাহলে আমরা প্রথম স্টেপে যাই। হোয়াট ইজ ফ্রিল্যান্সিং? ফ্রিল্যান্সিং হচ্ছে মুক্ত পেশা, অর্থাৎ কোনো কোনো প্রতিষ্ঠানের মানে আ- আমি যেটা বোঝাতে, এক মিনিট, আমি যেটা আপনাদের বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে কোনো প্রতিষ্ঠানের আওতায় না থেকে নিজের ইচ্ছা মতন নিজের সুবিধা মতন সময়ে কিছু কাজ করে অর্থ উপার্জন করা, সেটাই ফ্রিল্যান্সিং। ফ্রিল্যান্সিং কিন্তু সম্পূর্ণ অনলাইন বেসড না, আপনি সেটা অফলাইনেও করতে পারেন, তবে আমরা আজকে অনলাইন বেসড ফ্রিল্যান্সিং নিয়ে কথা বলবো। ঠিক আছে? তবে আরও একটা মজার বিষয় হচ্ছে স্টুডেন্ট লাইফে কিছু বাড়তি অর্থ উপার্জনের জন্য কিন্তু ফ্রিল্যান্সিং এর বিকল্প অনেক পথ থাকলেও ফ্রিল্যান্সিং একটি অন্যতম পথ। ঠিক আছে, তো আমরা আজকে এখন দ্বিতীয় নাম্বার ইয়াতে যাই। হোয়াট ক্যান আই ডু টু আর্ন মানি? ফ্রিল্যান্সিং এর অনেকগুলো ধাপ আছে। তো ফ্রিল্যান্সিং এর অনেকগুলো ধাপের মধ্যে গুরুত্বপূর্ণ ধাপ যেমন ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, অনলাইন মার্কেটিং, অ্যাফিলিয়েট মার্কেটিং, ব্লা ব্লা, অনেকগুলো গ্রাফিক্স ডিজাইনও আছে, বলতে ভুলে গেছিলাম। তো ঠিক আছে, এই অনেকগুলো কাজের মধ্যেও কিন্তু এগুলো সব মেজর অ্যাবিলিটির কাজ। এর মধ্যে কিছু ছোটোখাটো কাজও আছে, সেটা 3 নাম্বার স্টেপে আমরা আলোচনা করছি। তো চলুন দেখা যাক ওয়েব ডিজাইনের ফ্রিল্যান্সিংয়েরই কিছু বিষয় নিয়ে আমরা আরও আছে, যেমন ফেসবুক মার্কেটিং, পেজ বিল্ডিং, তারপরে ব্লগিং, জব মার্কেটিং, বহুত আছে, সোশ্যাল মিডিয়া, নেটওয়ার্কিং। ও শিট। তবে তবে এবার আমরা আমাদের 3য় নম্বর স্টেপে যাই। Is it possible to earn money without having major abilities? Yes, it is possible to earn money without having major abilities. তবে আপনার অবশ্যই কিছু অ্যাবিলিটির প্রয়োজন হবে টাকা উপার্জন করার জন্যে। যেমন ধরুন ছোটোখাটো কাজগুলোর মধ্যে আছে ডাটা এন্ট্রি। ডাটা এন্ট্রি টাইপের জবের জন্য আপনার হাতের টাইপিং স্পিড অনেক একটু বেশি হওয়া লাগবে। যেমন আইডিয়া করলে সেটা দেখা যাবে প্রায় 25 ওয়ার্ড পার সেকেন্ড। ডাটা এন্ট্রি জবের মধ্যে আপনার আছে যেমন ক্যাপচা এন্ট্রি, তারপরে মাইক্রোসফট ওয়ার্ডে টাইপিং করা, ইটিসি ইটিসি। এর জন্য আপনাদেরকে গুগল করতে হবে। আচ্ছা, আমরা আমাদের 4 নাম্বার স্টেপে যাই। ওয়্যার ক্যান আই গেট ফ্রিল্যান্সিং জব? ফ্রিল্যান্সিং জবগুলো পাওয়ার জন্য অনেকগুলো অনলাইন মার্কেট প্লেস আছে, যেমন odex.com, elance.com, freelance.com। তাছাড়াও কিছু ছোট ছোট মার্কেট প্লেস আছে যেগুলো আপনি হালকা কাজ করার মাধ্যমে টাকা পেতে পারেন, যেমন একটা আছে jobboy.com বা ইটিসি এরকম। তারপরে আচ্ছা, মাথায় আসছে না, স্কিপ করি। 5 নাম্বার স্টেপ, হাউ উইল বি পেইড? বাংলাদেশ থেকে ফ্রিল্যান্সিং করার পরে বিদেশি টাকা নিয়ে আসার জন্য বেশ কিছু ঝামেলা আমাদের পোহাতে হবে, সেটা মেনে নেওয়াটা স্বাভাবিক ব্যাপার। তো এই ঝামেলাগুলোর মধ্যে যেমন একটা হচ্ছে বাংলাদেশে পেপাল কিন্তু ভেরিফাইড না, যে সেজন্য পেজে আছে। আর টাকা নিয়ে আসার জন্য আপনাকে যে কাজ করতে হবে সেটা হচ্ছে আপনার একটা পেওনির কার্ড লাগবে, অথবা আপনি কোনো একটা ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে পারেন, তবে সেজন্য আপনাকে খোঁজ নিতে হবে। তো তাহলে 5 নাম্বারের উত্তর হচ্ছে টাকা পাওয়ার জন্য আপনাকে পেওনির কার্ড নিতে হবে এবং আপনি পেজাতে অ্যাকাউন্ট খুলতে পারেন। আজকে আমাদের টিউটোরিয়ালে আমরা ফ্রিল্যান্সিং নিয়ে খুবই বেসিক জিনিসগুলো আলোচনা করলাম। যদি আপনি এই বেসিক জিনিসগুলোই শুধুমাত্র এখন পর্যন্ত জেনে থাকেন, তবে আপনার ফ্রিল্যান্সিং করার জন্য আরও অনেক কিছু জানতে হবে, কারণ আপনি যতক্ষণ পর্যন্ত ভালোভাবে না জানবেন, মানুষকে ভালো কিছু না দিতে পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনাকে কেউ টাকা দিবে না। তো গুগল করুন, জানতে থাকুন। আল্লাহ হাফেজ। আমি বকুল রহমান আপনাদের সাথে আছি এবং রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করার জন্য। ধন্যবাদ।